একটা হাদিসে আছে, মুসলিম শরীফের, বুখারী শরীফও আছে, যেই ব্যক্তি 7 বার জান্নাত চায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, 7 বার চাইলো, তো 8ম বার জান্নাত আল্লাহর কাছে বলে, আল্লাহ এই ব্যক্তিকে আমাকে দিয়া দেন না। তখন জান্নাত তার পক্ষ হইয়া তাকে চাইতে থাকে। মনে হয় বুঝাইতে পারি না। যেই ব্যক্তি 7 বার জান্নাত চায়, বাংলায় চাইলো আল্লাহ জান্নাত দিয়া দেন, 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 আল্লাহ জান্নাত দিয়া দেন। 8ম বার তার পক্ষ হইয়া জান্নাত আল্লাহর কাছে আবেদন করে যে আল্লাহ এই ব্যক্তিকে আমাকে দিয়া দেন। মনে হয় বুঝাইতে পারলাম না। এটা তো এক হাদিস ভাবনার। তদ্রুপ এরকম আরেকটা হাদিসও আছে, যেই ব্যক্তি 7 বার বলে আল্লাহ দুজক থেকে বাঁচায় দেন, তো 8ম বার দুজক তার পক্ষ হইয়া বলে যে আল্লাহ এই ব্যক্তিকে আমার থেকে নিষ্কৃতি দিয়া দেন, আমি একে চাই। কেননা এ আসবে, যদিও আমার কাছে আসে, তাইলে মনে হয় না আমি এর বিরুদ্ধে কিছু করতে পারবো, বরং এমনও হইতে পারে এ পা রাখতে দেরি, আমার অস্তিত্ব বিলীন হইতে দেরি হবে না, এমনও হইতে পারে। এমনও, এর জন্য হাদিসে আছে ওইদিকে যাওয়ার সুযোগ নাই, কেননা খতমে নবুয়ত কনফারেন্স, ওটা নিয়ে কথা আগে নিয়ে যেতে হবে। তো যেটা বুঝাইতেছিলাম, যদি নিবিড়ভাবে 1 মিনিট ভাবতেও পারতাম, তাইলে কিন্তু একটা হাদিস হয়তো আমার পক্ষে আসতো, যেটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি কেউ যদি ভাবতে ভাবতে যদি কোনো সিদ্ধান্তে পৌঁছে, তার দিলে যদি ব্যথা আসে যে হায় প্রস্তুতি তো কিছুই হইল না, কপালে ঘটবে তো ঘটবে কি, এতটুক যদি মনের কোনায় তার উদয় হয়, তো হাদিসে কুদসি আছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আমরা আরবি বুঝি না, তো কোরআন হাদিস ইংলিশে আসে না, এটাই হলো সবচেয়ে বড় বিপদ আর কি। যদি ইংলিশে আসতো তাহলে মনে হয় বোঝাটা সহজ হইতো, কেননা ইংলিশের সাথে আমাদের সম্পর্কটা একটু বেশি, আরবির সাথে সম্পর্ক কম। যদি এতটুকু ভাবতে পারতাম, তাইলেও মনে হয় ভাবনার দ্বারা যদি আমার মনে এতটুকু উদিত হইতো যে হায় আমার ঠিকানা কোথায় হবে, তো আল্লাহ ওয়াদা করতেছেন যে আমি আল্লাহ তোর পিঠে হাত রাখা বলতে বাধ্য হইতাম যে যা, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। কিন্তু আশ্চর্য তো এটাই যে আমার জাতির ভিতরে না যুবক, না বৃদ্ধ, না নারী, না পুরুষ, কারো কাছে তো এতটুকু সময় নাই যে 1 মিনিট বসে ভাববে নিবিড় ভাবে যে জান্নাত তো চাই, প্রস্তুতি কতটুকু। চলে তো যেতে হবে 60-70 বছরের জীবন, কেউ থাকে নাই, কেউ থাকবেও না। চতুর্দিকে যদিও হাজারো মানুষের মাঝে হাজারো হাজারো নিদর্শন রয়ে গেছে, বা ঐতিহ্য বলতে পারি, হাজারো ঐতিহ্য আমাদের মাঝে রাখা আছে, যারা ছিল এখন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য, সিরু ফি দিয়ারিহিম আনদুরু ফি আসারিহিম, যাও যাও পুরান ঐতিহ্যগুলা দেখো। এই রাস্তা দিয়ে হাঁটতে থাকলে নাক বরাবর সোনার গায়ে নাকে বাড়ি খাবে, আর ওইখানে লেখা আছে ঈশাখার রাজধানী, ঐতিহ্য আছে, ঈশাখা নাই। আমাদের কত চলে যেতে হবে, ঠিক না? চাই হাটে থাকি বা ঘাটে থাকি, রোডে থাকি আর বাজারে থাকি, অফিসে থাকি আর আদালতে থাকি, খেতে থাকি আর খামারে থাকি,
মেইলে থাকি আর ফ্যাক্টরিতে থাকি, ঘরে থাকি আর বাড়িতে থাকি, আমাদেরও চলে যেতে হবে। বিদায় প্রস্তুতি কতটুকু এটা নিজেকে নিজে প্রশ্ন করা উচিত।